দেখলাম, একটা বড় অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে। তোমরা সেলিব্রিটি তো নাও, দেবরা সেলিব্রিটি, দেব রুক্মিণী শুভশ্রী ওরা সেলিব্রিটি, তোমরা ভিডিও করতে পারবে না, ওদের কথা আলাদা। আমাদের জন্য নয়। বড়মান মন্দির এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে, এই কথা আমি বড়মান মন্দিরে দাঁড়িয়ে বলছি। এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের জন্য এগুলো অ্যালাউড নয়। নৈহাটির বড়মাকে নিয়ে আবার বিতর্ক। নৈহাটির বড়মাকে নিয়ে আগেও অনেক কথাবার্তা হয়েছে, অনেকে অনেক রকম ভাইরাল ভিডিও বানিয়েছে, যেগুলো দেখা গেছে যে সেখানে সাধারণ মানুষকে কি করে মানে হেউ করা হচ্ছে, কি করে তাদেরকে ঠিকঠাকভাবে লাইনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, বা কেউ একটা ছবি তুলতে গেলে তাকে রীতিমতো বকুনি ঝকুনি দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তো বড়মা সবার কাছে, বড়মা খুবই আপন, এবং বড়মার কাছে মন ভরে ডাকলে সবই পাওয়া যায়। এই বিশ্বাস থেকেই একটা সময় এই একটাই ট্যাগলাইন হয়েছিল, ধর্ম যার যার, বড়মা সবার। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে না, বড়মা সবার জন্য না। যে সেলিব্রিটি, যার ক্ষমতা, যার পয়সা, তার জন্যই হয়তো বড়মা। বড়মা সবার কাছে খুব আপন। যে বড়মার প্রতি মানুষের একটা আবেগ এমন জায়গায় কাজ করে, দেখা যায় যে কালী পুজোর আগের দিন থেকে, অর্থাৎ চতুর্দশী থেকেই কয়েক লাখ লোকের লাইন পড়ে যায় নৈহাটিতে। তারা গঙ্গা থেকে স্নান সেরে দণ্ডি কাটতে কাটতে যায়, বড়মার কাছে মানত করে। আবার যাদের মানসিক পূর্ণ হয়ে যায় তারাও দণ্ডি কাটে। বিভিন্ন রকমের যাদের সামর্থ্য অনুযায়ী বড়মাকে বিভিন্ন জিনিস দেওয়া হয়। কখনো সেটা বেনারসি হতে পারে, সোনা দানা, অনেক কিছু। বড়মার নাকি এতই সোনা রয়েছে যে সেগুলো ভল্টে রাখা হয়, এবং সবটা হয়তো বের করা হয় না কালী পুজোর দিনও। বুঝতেই পারছেন যে বড়মার ব্যাপ্তি কতখানি। কিন্তু রিসেন্ট সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে 2 বছর আগে যখন বড়মায়ের এই স্থায়ী মন্দিরটি তৈরি হলো, সেখানে দেখা যায় যে বহু মানুষ পুজো দিতে আসছেন। আস্তে আস্তে বহরে বাড়তে থাকলো। শনিবার, মঙ্গলবার, অমাবস্যার দিনগুলোতে প্রচুর লাইন পড়ে। তারপর গত বছর থেকে বড়মার এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে, সোম, বুধ, শুক্র, যার জন্য কোনো কুপন মূল্য ধার্য করা হয়নি। শুধু একটা কুপন দেওয়া হয় বেলা 11টা থেকে, তারও একটা লাইন পড়ে। এবং আমি নিজে সেপ্টেম্বর মাসে গেছিলাম পুজো দিতে, এবং ভোগ প্রসাদ গ্রহণ করে এসেছি। এসি রুমে বসে খাওয়ানো হচ্ছে খিচুড়ি, বিভিন্ন ধরনের তরকারি, মিষ্টি, পায়েস, চাটনি। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কতগুলো প্রশ্ন তো থেকেই যায় না। এবং এটা শুধুমাত্র বড়মা বলে তো নয়, এটা তো দক্ষিণেশ্বর কালীবাড়িতেও প্রযোজ্য। রানী মুখার্জি থেকে কাজল, তারা যখন পুজো দিতে আসেন দক্ষিণেশ্বরে, সেখানে কিন্তু মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকে গর্ভগৃহে মায়ের সাথে ছবি তোলা হয়। ঠিক সেই জিনিসটা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দক্ষিণেশ্বরের নিয়ম হচ্ছে যে আপনাকে বাইরে মন্দিরের ঢোকার মুখে মোবাইল ফোন জমা রেখে প্রবেশ করতে হবে গর্ভগৃহে বা মন্দির ক্যাম্পাসের ভেতর। বড়মার ক্ষেত্রে হয়তো সেটা নয়, সেখানে বলা আছে যে ছবি তোলা নিষেধ, এবং এখন যত দিন যাচ্ছে ছবি তোলার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। ভিডিও তোলা তো টোটালি বারণ। তাও অনেকে তুলছেন ঠিকই, আমিও তুলেছিলাম সেপ্টেম্বর মাসে, কিন্তু তারপর 6 মাস কেটে গেছে, হয়তো এখন নিয়মের কড়াকড়িটা বেড়েছে। কিন্তু